এরকম একটি পটলের দোরমা পাতে পড়লে সকলেরই মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দোরমা যদি পাতে পড়ে চ্যানেলে সবাইকে জানাই সকলেই খুব আনন্দ সহকারে খাবে। রান্নাটি করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই। প্রথমে আমি নিলাম পটল, আমি আজকে আলু, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা, তারপরে তেজপাতা, তারপরে চিনি, তারপরে হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি নিলাম টমেটো, আর থাকবে চিংড়ি মাছ। এগুলো দিয়ে আমি এই পটলের দোরমাটি রান্না করব। প্রথমে আমি পটলের মুখগুলোকে কেটে নেব। সব কটা পটলের মুখ আমি একে একে সব কেটে নেব। সব কটা মুখ একে একে ছেড়ে নিলাম। এবার পটলের যে ভেতরে যে দানাগুলো থাকবে সেগুলোকে আমি একটা চামচির সাহায্যে ভালো করে বের করে নেব, সুন্দর করে কুড়িয়ে বের করে নেব। এগুলো একে একে সব কয়টা ভেতরের দানাগুলোকে আমি সব বের করে নিলাম। এরপরে ওই যে দানাগুলো আছে আর তার সঙ্গে আমি কি করলাম, আলুকে সেদ্ধ করা আলু, ওগুলোকে প্রথমে আমি কড়াই বসালাম। তারপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। এরপরে আমি একটু জিরা ফোড়ন দেব। একটু সাদা জিরা আমি ওটা ফোড়নের জন্য দিলাম। আর যে পটলের ভেতরের দানাটা ওটা আমি ফেলবো না, ওটাকেই আমি আবার ওইটা পুর হিসেবে আমি ব্যবহার করব। এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর একটু আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ফোড়নটা যখন ফুটে যাবে তখন আমি ওই যে পটলের দানাগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই জিরা শুকনো লঙ্কার সঙ্গে নাড়ব। এরপরে আমি দিয়ে দেব লবণের, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। আর আমি কি করব, যে ওই যে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটাকে গ্রেট করে দিয়ে দেব। আর আমি পেঁয়াজটাকে কিন্তু আগে থেকে ভাজিনি, এখানে আমি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে এইগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া দেবো। অন্যরকম একটা সেন্ট বেরাবে, একটা সুন্দর সুগন্ধ বেরাবে। আলুগুলোকে একে একে সব কটা আলুকে আমি গ্রেট করে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আলুগুলো সিদ্ধ তো কড়াইতে একটু তলায় ধরে যাচ্ছে। এখন আমি পেঁয়াজ আর একটুখানি রসুনের কুচি ওর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। করার পরে আমি দিয়ে দেব একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর চিনি দিয়ে দিলাম। এরপরে জিরের গুঁড়ো দিয়ে দেব। একে একে সব রকম মশলাই আমি ওর মধ্যে দিয়ে দেব। সব রকম মশলা দেওয়ার পরে আমি আর একটু লবণও দিয়ে দিলাম। আবার জিনিসটা বেশি হয়ে গেছে, প্রথমে অল্প দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি ওটা কষিয়ে নেব। এইটাই পটলের ভেতরে পুর হিসেবে ব্যবহার হবে। আর হবে চিংড়ি মাছটা।
এটা আমার ভালো করে যখন রান্না হয়ে যাবে আমি ওটাকে এরপরে একটা পাত্রের মধ্যে আমি ওটা তুলে নেব। আমি নেড়ে নিচ্ছি, এখনো নেড়ে নেড়ে এরপরে আমি একটা পাত্রে তুলে নিলাম। সিদ্ধ করা আলুর জন্য কড়াইটা একটু তলে ধরেও গেছিল। এই দেখুন, এই আমার ওই মশলাটা, পটলে যে ভরবো তার মশলাটা। এরপর আমি কড়াইটাকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পটল। একটু হলুদের গুঁড়ো আগে দিয়ে নেব, কারণ তলায় যদি ওইগুলো লেগে যায়। কড়াইটাতে একটা কড়াইয়ের মধ্যেই করছি, ওর জন্যে একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ভালো করে আবার এপার ওপার করে ভালো করে তেলগুলোকে পুরো কড়াইটার মধ্যে মাখিয়ে নিলাম। তারপর আমি যে পটলগুলো রেখে দিয়েছিলাম, যেগুলোর ভেতরে বার করলাম দানাগুলো, সেই পটলগুলোকে আমি একে একে সব কটা পটল দিয়ে ভেজে নেব ভালো করে। আমি সব কটা পটল দিলাম, দিয়ে এখন ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমি এপিট ওপিট করে পটলগুলোকে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। এরপর আমি পটলগুলোকে নাড়াচাড়া করে আমি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি একে একে সব পটলগুলোকে দেখুন তুলে নিলাম। এরপরে আমি ওই কড়াইতেই দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবার ভাজা করে নেব, কারণ পটলের পুরের মধ্যে আমার ভরতে হবে ওটা, ওর জন্য আমি এখন ওই তেলের মধ্যেই ভাজা করে নিলাম। চিংড়ি মাছগুলো আমার ভালো করে মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আমি একটুখানি কড়াই তলটায় ধরে যাচ্ছিল, যেহেতু একটা কড়াইয়ের মধ্যে করছি, কড়াই পাল্টাইনি, ওই কারণে একটু ধরে যাচ্ছিল। আমি ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন ওই পটলের ওই পাত্রর পাশেই আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি।
এরপরে ওই তেলের মধ্যেই আমি কি করলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম, কারণ আমি একটা গ্রেভি তৈরি করব ওটায়, পটলের দেওয়ার জন্য গ্রেভিটার জন্যে ওটাকে আমি দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি লবণ, এরপরে দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি ভালো করে ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, এরপরে লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে সাদা জিরার গুঁড়ো, সব একে একে দিয়ে আমি ভালো করে ওই মশলাটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জল, অল্প গ্রেভিটা হবে, ঝোল ঝোল হবে না, গায়ে মাখা মাখা হবে। সেই কারণে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এই ছোটো এক বাটি জল ওর মধ্যে মিশিয়ে দেব। এবার দেখুন আমি ভালো করে ওই মশলাটাকে, সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ওই ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নিয়ে চারিপাশ দিয়ে পরিষ্কার করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমি ওই ঝোলটা, গ্রেভিটা হয়ে যাবে, ওইদিকে পাশে বসানো থাকবে, আমি কী করবো, পটলের মধ্যে পুরগুলো ভরবো, একে একে সব কয়টা পটলের মধ্যে পুর ভরবো আর চিংড়ি মাছ দিয়ে দেবো। এই করে আমি প্রতি কয়টা পটল এইভাবে আমি পুর ভরা চিংড়ি পটল বা দম পটলের দোরমা বা চিংড়ি পটল দোরমা যেটা বলে, আমি সেটা তৈরি করব। আর আমার অর্ধেকটা তো করাই হয়ে গেছে, পটল ভাজা, মশলাগুলো সব তৈরি। এবার আমি এগুলো একে একে করে আমি ওই গ্রেভিটা ওর মধ্যে আমি দিয়ে দেব। আমি একে একে সব কটা তৈরি করে নিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাড়িতে একবার এইটা করে, অনেকেই অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম সেইভাবে একবার করে খাবেন, খুব ভাল লাগবে। সবাই ভালো বলবে, সবাই ভালো খাবে। এরপরে আমি ওই পটলের মধ্যে আমি ওই গ্রেভিটাকে, এটা হয়ে গেল, ওই গ্রেভিটা আমি এবার পটলের মধ্যে দিয়ে দেব। আমি এবার ওই গ্রেভিটা হয়ে গেছে, আমি ওটাকে এই পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই এখন আমি এই গ্রেভিটা ঢেলে দিলাম। তা আমার রান্নাটি যদি ভালো লাগে, পাশে থাকবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটি একবার বাড়িতে করে খাবেন। ধন্যবাদ।